ধর্ষণ এবং খুন মহিলা চিকিৎসক হয়েছে কিনা, এটা একটা বিশাল বিষয় যেটা আমার বাংলায় ঘটেছে, এই বাংলার বুকে ঘটেছে। এবং এই ঘটনাতে আমাদের মাথা হিট হয়ে গেছে। ডাক্তার হিসাবে সমাজের সমস্ত স্তরের মানুষের মাথা হেট হয়ে গেছে যে এই মুখ দেখানোর নয়। আজকে আমরা সবাই প্রায় ধর্ষিত হয়েছি, আমাদের মন মেজাজ কারোরই ভালো নেই। বারবার একই চিন্তা যে এইভাবে একটা মানুষের হত্যা ধর্ষণ হতে পারে। তারই প্রতিবাদে আমরা চারিদিকে যে শান্তিপ্রিয় মিছিল প্রতিবাদ চলছে, সেইটা আমাদের বিপন্নপাড়া মালিপাড়া থেকে আমার মা বোনেরা ভাইয়েরা এসেছে প্রতিবাদে অংশগ্রহণ করতে। অনেক কষ্ট করে তারা দিন আনে দিন খায়। এবার দেখুন বিচার কি নেই? হ্যাঁ বিচার আছে। যদি আপনি কোটি কোটি টাকা আইনের যারা রক্ষক তাদেরকে ঢালতে পারেন, আপনি বিচার পাবেন। কিন্তু সাধারণ মানুষ আমরা কোনো কেউ আমাদের অপরাধ হলে, কোনো সমস্যা হলে আমরা কার কাছে যাব? প্রশাসনের কাছে যাব। কিন্তু সেই প্রশাসন আজও আমার বোনের বিচার দিতে পারেনি। তাই এই প্রতিবাদ চলছে, আমরা পথে নেমেছি। আমরা জানি আমাদের সাময়িক অসুবিধা হবে, কিন্তু সেই অসুবিধা মাথা নিয়েও আমরা আপনাদের যেরকম কাছে পেয়েছি, সঙ্গে পেয়েছি, আপনাদের আমি নমস্কার জানাই, গুডনিস জানাই। এবারে বলি বিচার তো হবে ঠান্ডা ধরে, কিন্তু বিচার হতে গেলে বিচারককে কিছু এভিডেন্স দিতে হয়। আমরা জানি আমার বোনের যে হত্যাটা হলো, ধর্ষণ হলো, এবং এই ধর্ষণের পিছিয়ে একা থাকতে পারে না, এটা আবাল বৃত্ত বলি না, সবাই জেনে গেছে। তারপরে কি হলো, একজনকে তারপরে বললো, কলকাতা পুলিশ বললো যে আমরা অপরাধীকে ধরে ফেলেছি। তারপরে যে পোস্টমর্টম রিপোর্ট হলো অনেক গড়িমসি পরে, যখন পোস্টমর্টম হওয়ার কথা নয়, এর ক্ষেত্রে সেইভাবে পোস্টমর্টম হলো সন্ধ্যে 6টার পরে। আমরা জানি সূর্যের আলোর মধ্যে পোস্টমর্টম হয়। আমরা জানি, আমরা নিজের ঘরে পোস্টমর্টম দেখেছি, আমরা আশপাশের দেখেছি যারা এইভাবে আনন্যাচারাল ডেথ হয়, কোনো কিছু ফাউল একটা ডেথের মতন থাকে। আমরা হসপিটালে গিয়ে দেখেছি যে বিকালের মধ্যে পোস্টমর্টম হয়, নাহলে পরের দিনের জন্য রেখে দেওয়া হয়। আমরা তাও অপেক্ষা করি। কিন্তু এই বোনের ক্ষেত্রে কি হলো, সন্ধ্যে 6টার পরে পোস্টমর্টম করে তড়িঘড়ি করে মরার পরেও যে লাইন থাকতে পারে, শ্মশানে শবদেহ সাহিত্য আছে, পড়ার জন্য লাইন দিয়ে আছে, কিন্তু এই বোনটাকে তড়িঘড়ি করে সবার আগে পুড়িয়ে দেওয়া হলো। তার শরীরে মৃতদেহ হচ্ছে কথা বলে, সেই মৃতদেহকে লোপাট করে দিয়ে পুলিশ শান্তি পেল। এই প্রতিবাদ সেই জন্য আজ পর্যন্ত সিবিআই কুল কেনারা পায়নি। কি করেছে না, আর্থিক কেলেঙ্কারিতে আমাদের সন্দীপ ঘোষ স্যার, যাকে স্যার বলতে লজ্জা হয় কিন্তু আমাদের বলতেই হবে, সে একটা চেয়ারে বসেছিল, প্রিন্সিপালের চেয়ার, তাই তিনি আমাদের রেসপেক্টেড মানুষ। আমরা জানি ইডি এবং সিবিআই তার যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারিতে সে অপরাধী হিসাবে ধরা পড়েছে এবং তার সাঙ্গপাঙ্গরাও ধরা পড়েছে এবং করবে। কিন্তু অভয়ার যে হত্যাকারীরা, তারা কি এখনো শাস্তি পেয়েছে? অপরাধ তারা আমাদের সমাজে হাসি মুখে খাচ্ছে করছে। যে মেয়েটা চলে গেল, সেই মেয়েটা আর ফিরে আসবে না। তাহলে কি আমরা বিচার পাবো না? না, এখনো পর্যন্ত আমরা কোনো সদুত্তর পাইনি প্রশাসনের কাছ থেকে। যে কারণ ঠান্ডা করে বিচারের পরে যে বিচার হবে, বিচারকদের কাছে যে এভিডেন্স গুলো দেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে বলা যায় হ্যাঁ এই অপরাধী প্রমাণিত হয় এবং তার ফাঁসি হয়, শাস্তি হয়। আমরা প্রথমে ফাঁসি চাইছি, কিন্তু অপরাধী কারা সেটাই জানতে চাইলাম না। এ কিসের বিচার? আপনারাই বিবেচনা করে বলবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা বিচার করে বলবেন যে আমরা ফাঁসি চাইছি, অত অপরাধীদের ধরতে পারছি না। তাহলে একটা মানুষ কি চায় যে আমার এই মেয়ের বা ছেলের যে হত্যাকারী আমাদের সঙ্গে যারা অন্যায় করলো, সেই অন্যায়ের প্রতিবাদের জন্য আমরা প্রশাসনের কাছে গিয়েও বিচার পাচ্ছি না। সেই বিচারের দাবিতে দিকে দিকে যে ঝড় উঠেছে, আমরা বেগড়ির বুকে সেই বিচারের আশায় আপনাদের কাছে এসেছি। ভবিষ্যতে আপনারা আমাদের সঙ্গে পায়ে পা মেলাবেন। আমরা যতদিন না বিচার পাবো, ততদিন আমাদের এই প্রতিবাদ চলবে এবং শান্তিপ্রিয়ভাবে চলবে। কোন ধর্ম, বর্ণ, রাজনীতি এসব আমরা দেখছি না। আমরা চাই দিকে দিকে মানুষ যাতে ছোট থেকে বড় যেন সুস্থভাবে সমাজে বাস করতে পারে। যে ছেলেটি মেয়েটি ঘর থেকে বেরোলো, সে যেন আবার শান্তি মুখে হাসি মুখে বাড়ি ফিরতে পারে। কিন্তু কি দেখলাম এই আর্যকরের ঘটনা, কি দেখেছি কামধনু, কি দেখেছি সন্দেশখালী, হাঁসখালী, শিউড়ি, বিভিন্ন জায়গায় কি দেখেছি না, কিছু টাকার বিনিময়ে তাদেরকে বলা হয়েছে মীমাংসা করে দাও।
যে মেয়েটা চলে গেল তাকে তো ফিরে পাবো না, আমি তাকে টাকা দিয়ে কি করব? সে অনেক কষ্ট করে জামা সেলাই করে, প্যান্ট সেলাই করে, লোকের ঘরে কাজ করে, এই মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, নিম্ন মধ্যবিত্ত বলা যায়, অনেক স্বপ্ন নিয়ে সে রাজ্যি করে ডাক্তারি পড়তে গিয়েছিল। আমরা জানি ডাক্তারি পেতে কত কষ্ট করতে হয়। সে শুধু কষ্ট করে গেল, তার চোখে শুধু কান্না এলো না, চোখ দিয়ে রক্ত এলো। অপরাধীরা এতই অপরাধ করেছে, সেই অপরাধীরা এখনো হাসি মুখে তারা ঘুরে বেড়াচ্ছে। কারণ কি? তারা মনে হচ্ছে কোনো প্রভাবশালী দিয়ে তারা নেতৃত্বে মানে কোনো সন্তান হবে। তা না হলে সন্তান বলা না বলে কুসন্তান বলা যায়। সেই কুসন্তানরা এখনো ঘুরে বেড়াচ্ছে। তার কারণ পুরো প্রশাসন একটা অন্যায় এবং ধর্ষণদেরকে এইভাবে আড়াল করতে চায় না। এর পিছনে যদি ওই কুসন্তানগুলো ধরা পড়ে, নিশ্চয়ই তাদেরও ভবিষ্যতে ভয় আছে। তাই অপরাধকে যত রকম ভাবে এভিডেন্স নষ্ট করে দেওয়া যায় সেই ঠিক ততভাবেই করা হয়েছে। আমরা জানি রাস্তা ঘুরে আছে, একটা রাস্তা তৈরি করতে গিয়ে কতদিনে ধৈর্য ধরতে হয় যে হ্যাঁ আমাদের গভর্নমেন্ট অর্ডার এলে এই রাস্তাটা স্যাংশন হবে, এই কাজটা হবে। কিন্তু কি দেখলাম, অপরাধ যেখানে হয়েছে ঠিক তার পাশের বাড়ি ভাঙচুর শুরু হয়ে গেল। পিডব্লিউডি এতই তাদের সরকারি কাজের অর্ডার। এই ধরনের এভিডেন্স লঞ্চ করে দিয়ে আমরা বিচার চাইছি। এই বিচার তো আইন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তারা যেমন দেবে, কিন্তু মানুষের প্রতিবাদ এই আমরা ভবিষ্যৎ প্রজন্মকে বলে যেতে পারবো যে দেখো ভাই, দেখো বোন, দেখো কন্যা, তোমাদের জন্য আমরা এই প্রতিবাদ করেছিলাম যে আমরা বিচার পাইনি, বিচারের দাবিতে আমরা পথে নেমেছিলাম। আমরা জানি বিচার কি হবে আমরা বুঝতে পারছি না। সবাই ভাবছি যে বিচার পাবো, তো সবার মনে একটাই প্রশ্ন, সে বিচার কি পাবো? আমরা বিচার পাবো কি পাবো না, তার থেকে বড় আমাদের যে প্রতিবাদ চলছে, এই শান্তিপ্রিয় প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদে আপনারা অংশগ্রহণ করুন। আপনাদের প্রণাম জানাই, আর বেশিক্ষণ সময় নেব না। আপনারা সবই বুঝতে পারছেন, নিজের বিচার বুদ্ধি করুন। আমরা বলছি জুনিয়র ডাক্তাররা যারা এখনো আন্দোলন করছে, আমরা সিনিয়র ডাক্তাররা হয়তো ডিউটি করছি, মানুষ বাঁচাতে পারছি, হয়তো একটু ডিউটি বেশি হচ্ছে, হোক। কিন্তু এই জুনিয়র ডাক্তারদের কি করে বলবো যে তুমি আবার ডিউটি করো? তার প্রতি অপরাধ যে হবে না সেটাও তো আমরা বলতে পারছি না। তারা বলছে আমার বোনের বিচারটা দেখো, কি কে বা কারা কি মোটিভে খুন হলো এবং ধর্ষণ হলো, বিচারটা দাও। কারণ হচ্ছে আমরা জানি একটা রুগীর সেবা করতে গেলে একটা ভালো মনের প্রয়োজন হয়। মানে মন যদি ভালো না থাকে সে কখনো ডিউটি করতে পারবে না। তাহলে এই ভঙ্গুর মন আমাদের সাধারণ মানুষেরই মন ভেঙে গেছে। আর যে তাদের সহপাঠী এবং তাদের যারা জুনিয়র সিনিয়র, যারা জুনিয়র ডাক্তার, তারা যারা আন্দোলন করছে তাদের তো মন আরোই ভেঙে গেছে। ফলে তারা কি করে ডিউটি করবে? তবুও কিছু কিছু জুনিয়র ডাক্তার এখনো মানে ডিউটি করছে, এমার্জেন্সি চলছে এবং অন্য সব অসুখের চিকিৎসা যাতে হসপিটালগুলো হয় সেটা আমাদের দেখতেই হবে। তার প্রতিবাদ, তার সঙ্গে সঙ্গে এই যে শান্তিপ্রিয় প্রতিবাদ চলছে এটাও চালাতে হবে, যাতে হবে আর বিচার পায়। আর আপনাদের কাছে সবই ছেড়ে দিচ্ছি। আপনারা আমাদের এই প্রতিবাদ এবং আপনারা নিজ নিজ শান্তিপ্রিয় ভাবে প্রতিবাদ করুন। আপনারা যাতে সুবিচার মানুষ পায়, আমি চাই সকল আর এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটুক, একটাও যাতে না ঘটুক এই রকম ভাবে এই অনাচারের জন্য কেউ কবিতা, কেউ গান, কেউ লেখার মধ্যে, কেউ অঙ্কনের মধ্যে, যে যেভাবে পাচ্ছে প্রতিবাদে করছে, কেউ এই প্রতিবাদ যেন না থামে। আমরা আমার বোনের বিচার পেতেই হবে। তবেই আমরা বলবো যে এই যদি বিচার না পাই, এখন যদি বিচার না পাই, জেনে রাখবেন ভবিষ্যতে আর কখনো বিচার পাবেন না। এই বলে